ভিডিওতে ভালো এক্সপিরিয়েন্স পেতে হেডফোন ব্যবহার করুন। হর্নের শব্দে দারোয়ান গেট খুলে দিল। বাইক থেকে নেমে কলেজের দিকে হাঁটতে শুরু করলো। কলেজের সব থেকে সুন্দর মেয়েটা দেখতে সত্যি নজর কাড়ার মতো। টানা টানা চোখ, মুখের হাসি, বাচ্চাদের মতো কথা বলার ধরন, সব মিলিয়ে প্রথম দেখাতে কেউ পছন্দ করে ফেলবে। ও যে বাইক থেকে নামলো তা চালাচ্ছিল ওর বড় ভাই। বড় ভাইয়ের অনেক নাম ডাক কলেজে। ওর ভাই নেতা মানুষ, যার ভয়ে কেউ ওর পিছনে লাগে না। ওর নাম মমো। নামটা কেমন জানি, আমার এই নামের অর্থ জানা নেই। শুনেছিলাম সুন্দর মেয়েরা নাকি পড়ালেখায় কাঁচা হয়। এই জন্য সব থেকে বড় উদাহরণ হলো মমো। সারাদিন ঘোরাঘুরি, আড্ডা, মুভি দেখে দিন পার হয় ওর। আর আমি মিজান, খেটে খাওয়া বাবা মায়ের সন্তান। আমরা মিডল ক্লাস ফ্যামিলির মানুষেরা খুব ছোট থাকতেই বুঝতে শিখি আমাদের বেঁচে থাকতে হলে নিজেদেরই কিছু করতে হবে। কারণ বাবার না থাকবে টাকা, না থাকবে দাদার জমিদারি, আর না থাকবে মামা চাচার বড় হাত। পড়ালেখাকে সম্বল করে গ্রাম ছেড়েছি। লেখাপড়ায় ভালো হওয়ার কারণে ঢাকা শহরে এমন ভালো একটা কলেজে পড়ালেখার সুযোগ পেয়েছি। কিন্তু দুঃখের কথা, আমার মতো 2-4টা ছাড়া সবাই ধনী, সবাই নামকরা পরিবারের সন্তান। ভর্তি হয়েছে অনেক দিন হলো। আমি প্রায় এখনো সবার কাছে আমি অপরিচিত, কারণ আমি ভালো ছাত্র হয়েও লাস্ট বেঞ্চে বসি। এখনকার শিক্ষকরা ছাত্রদের মাঝে ধনী গরিব খুঁজে বেড়ায়। মমো আমাকে চিনত না, কিন্তু আমি চিনতাম, কারণ এমন মেয়ে কম বেশি সবারই চিনার কথা। ও আমাকে চিনেছিল তখন, যখন কলেজে গ্রুপ স্টাডি ভাবে পড়া শুরু করলো। আর ওই গ্রুপে লিডার ছিলাম আমি আর মমো, ওই গ্রুপের একজন। তখন টুকটাক কথা হতো, মেসেজ দিত, কথা হতো। একদিন সকালে কলেজে ঢোকার আগে টং দোকানে বসে সিগারেট খাচ্ছি, তখন পিছন থেকে কেউ বলে উঠল, আই, তুমি সিগারেট খাও? ছি ছি, কেমন দুর্গন্ধ। পেছনে তাকিয়ে দেখি মমো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এমনি অভ্যাস হয়ে গেছে। ভালো ছাত্ররা আবার সিগারেট খায়? খাই তো, যেমন সুন্দরী মেয়েরা পড়ালেখায় কাছে হয় তেমন করে। কি? হুম। এই, বেল বেজে গেছে। হ্যাঁ, ক্লাসে যেতে হবে। হ্যাঁ চলো। হ্যাঁ। আচ্ছা একটা কথা বলো তো, হ্যাঁ বলো। তুমি ক্লাসের পিছনে বসো কেন? এমনি। আই, আমি কিন্তু অনেক রাগী, যা বলবো সোজা উত্তর দিবা। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। কি? আগেই তো বললাম। কি বলছো? মাথায় না একটা থাপ্পড় দিব। কেন? তুমি একটা শয়তান, তাই। বলো তাড়াতাড়ি ক্লাসে যাব। এমনি। যা শয়তান, ক্লাসে গেলাম, তুই থাক। ওকে। এরপর থেকে মমো আমার সাথে অনেক ক্লোজ ভাবে চলতো। আমি পাত্তা দিতাম না। বড় লোকের মেয়ে, কি করে কোনো ঠিক নাই। রাত নাই দিন নাই, অকারণেই ফোন দিয়ে বলে, মিজান আমি নাই পড়াটা পারতেছি না, একটু বুঝিয়ে দাও তো। আমি ওর থেকে যতটুকু পারতাম দূরে দূরে থাকতাম, কিন্তু ওর সাথে কথা বলাই লাগতো, কারণ ওর গ্রুপের লিডার আমি। বিকেলবেলা একটু ফ্রি পাই, ওই সময়টুকু বাড়ির পাশে ছেলেদের সাথে খেলাধুলা করি। প্রতিদিনের মতো আজকেও খেলতে গেছি। খেলতে গিয়ে পায়ে অনেক ব্যথা পাই, তাই 2 দিন কলেজে আসতে পারি নাই। কলেজ যেতেই মমোর সাথে দেখা। কেমন আছো? ভালোই আছি। আজকে না আমার খুব ঘুরতে ইচ্ছে করতেছে। তো ঘুরো। কার সাথে ঘুরবো? কেন, তোমার কত ফ্রেন্ড আছে, তাদের সাথে যাও। না, তুমি যাবা আমার সাথে। না আমি যাব না। আর আমি যাব কেন? তোমারই যাওয়া লাগবে। আরে বোঝো না কেন, তোমার মতো আজাইরা থাকি না আমি, আমার কাজ থাকে। কি কাজ বলো? কলেজ থেকে বাসায় যাব, ফ্রেশ হব, রান্না করব, গোসল করব, তারপর খেয়ে স্টুডেন্ট পড়াতে যাব। কি, তুমি রান্না করবা? হাসার কি হলো? না এমনি, আমি মেয়ে হয়ে রান্না করতে পারি না, আর তুমি ছেলে হয়ে রান্না করো, তাই। করা লাগে।
কেন, তোমার বাবা মা কোথায়? ওনারা গ্রামে থাকে, আমি এখানে একটা রুম ভাড়া নিয়ে থাকি। ও, তো চলো আজকে তোমার বাসায় বেড়াতে যাব আজকে। না, দরকার নাই, আমি গেলাম। আরে একটু ঘুরতে যাব, চলো না। না, করছি না, অন্য কাউকে দেখা। না, তুমি যাবা। না, আল্লাহ হাফেজ। আর কিছু বলতে দিলাম না ওরে, বাসায় চলে আসলাম। পরের দিন কলেজে যে শুনতে পেলাম ব্যাডমিন্টন খেলা চলতেছে, তাই আমি একটা টিম ধরলাম। 32টা টিম হয়েছে, সিঙ্গেল টিম, নকআউট পর্ব হারলেই বাদ। ব্যাডমিন্টন হলো আমার সব থেকে প্রিয় খেলা এবং সব থেকে ভালো পারি, নিজের উপরেও খুব কনফিডেন্স। খেলা শুরু হলো, এক এক করে সবগুলো জিতলাম। বাকি রইল একটা ম্যাচ, জিতলে ফাইনাল। ওই ম্যাচটাও জিতলাম, বাকি একটা ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন। কলেজ থেকে বাসায় চলে আসলাম, কেমন জানি লাগতেছে। কলেজ থেকে প্রথম কিছু জিতবো, রাতে ঘুম হবে না মনে হয়। অনেক কষ্টে ঘুমালাম। সকালে রেডি হয়ে কলেজের দিকে রওনা দিলাম। ফাইনাল খেলা কলেজে যেয়ে দেখি মমো অন্য একটা ছেলের সাথে খুব ক্লোজভাবে কথা বলতেছে। ওর বিএফ হয়তোবা। আমার কি, আমাকে দেখে মমো ডাক দিল। আই মিজান, হ্যাঁ, কিছু বলবে? একটা হেল্প করতে পারবে? কি? আজকে তোমার সাথে যার খেলা তাকে তোমাকে জিতায় দিতে হবে। মানে তুমি ইচ্ছে করে হারবে, কারণ আমি জানি তুমি জিতে যাবা। সামনে থেকে যাও তো, মজা করো আজাইরা। এত কষ্ট করে ফাইনালে উঠলাম, এখন নাকি ইচ্ছে করে হেরে যাব? মাথা খারাপ নাকি? দেখো, ও গতবার ফাইনালে উঠে হারছে, এইবারও যদি হারে খুব খারাপ হবে। ওর অনেক খারাপ লাগবে, প্লাস আমারও। প্লিজ এই অনুরোধটা রাখো, প্লিজ ম্যাচটা জিতায় দাও ওরে। সম্ভব না, মান সম্মানের বিষয় আছে বলে চলে আসলাম। বললেই হলো, খেলা নিয়ে কোনো ছাড় নেই। সকাল 11টায় খেলা শুরু হলো, ফাইনাল খেলা। চারদিকে হইচই, খেলা শুরু হলো। এক টানে 10 পয়েন্ট নিলাম, আর ওইদিকে ওর পয়েন্ট 3। মমকে তখন কেমন দেখাচ্ছিল ঠিক বোঝাতে পারবো না। ও পারতেছে না কান্না করতে, হতাশায় ও শেষ। আমার দিকে বিনয় হয়ে কি যেন মনে মনে বলতেছে। ওর এই মুখটার প্রেমে পড়ে গেলাম, খুব মায়াবী। আর আমার বিপরীত যে ছেলে খেলতেছে, সে তো ডিপ্রেশনে ভুগতেছে, টানা 2বার ফাইনালে হারবে। চারদিকে সবাই মিজান মিজান করে চিল্লাচিল্লি করতেছে। নিজের উপর কেমন জানি লাগতেছে, অপরাধী টাইপের। আমি হেরে গেলে তেমন কিছুই হবে না, কিন্তু ও হারলে জিনিসটা সত্যিই খারাপ হবে। দুইটা মানুষের মন নষ্ট করে লাভ নেই। খেলাটা ছেড়ে দিলাম। ও একে একে পয়েন্ট তুলে ফেললো, ও জিতে গেল চারিদিকে। এখন ওই ছেলের নাম। আমার মনটা অনেক খারাপ হয়ে গেল। জিত আমারই ছিল, তারপরও কেন এমন করলাম বুঝতেছি না। কারোর সাথে দেখা না, সোজা বাসায় চলে আসলাম। রাতে ফোন টিপতেছি, হঠাৎ করে একটা নাম্বার থেকে কল আসলো। হ্যালো, কে? হ্যালো, আমি মমো। বলো। ধন্যবাদ। ওকে। ও আমার ছোট ভাই, ইন্টারে পড়ে। আগের বার ও ফাইনালে হারছে, তাই এবার তোমাকে রিকোয়েস্ট করলাম। ও অনেক খুশি হয়েছে। ওকে। তা দেখা না করে চলে আসলা কেন? তোমাকে কত খুঁজেছি জানো? আমাকে খোঁজার কি আছে, যা পাওয়ার তো পেয়ে গেছো। এত বেশি কথা বলো কেন? তোমার মনটা খারাপ ছিল, ভালো করে দিতাম। ও অনেক রাত হইছে, ঘুমাও। কেন, আরেকটু কথা বলি? না, ঘুমাবো। আচ্ছা, কালকে দেখা হচ্ছে, ঘুমাও। টাটা। সকালে কলেজে গেলাম, ক্যাম্পাস দিয়ে হাঁটতেছি, তখন রিয়া ডাক দিল। রিয়া হলো মমর সব থেকে ক্লোজ ফ্রেন্ড। মিজান, একটু দাঁড়াও। হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ, তোমাকে কিছু কথা বলার ছিল। বলো। দেখো, মম কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছে। মজা করো? আমাকে ভালোবাসে কেমনে? আমি কই আর ও কই? আমি তোমার সাথে ফান করার জন্য ডাক দেই নাই, শুধু এইটুকু বলার ছিল, মম তোমাকে ভালোবাসে। ওর থেকে সাবধানে থেকো, ও খুব রাগী মেয়ে, কখন কি করে বসে কোনো খেয়াল রাখে না। জানি না কিছু, আমি এইসবের ভিতর নাই। ওরে বইলো আমার সাথে কম যোগাযোগ করতে। তারপর ওখান থেকে চলে আসলাম। এখন যতটুকু পারি ওর থেকে দূরে দূরে থাকি। দেশের কি ছেলের অভাব পড়ছে নাকি যে আমার পিছে লাগছে? আমার কি আছে, কিছুদিন আর তেমন কথা হয় নাই। এর মধ্যে আমার কিছু মেয়ে বন্ধু হয়ে গেছে। ওদের সাথে যখন কথা বলতাম তখন মমো কেমন জানি দেখাতো। আমার কি যায় আসে?
বড় লোকের মেয়ে, কয়দিন পর আমাকে আর ভালো লাগবে না, পরে ছুঁড়ে ফেলে দিবে। কলেজে লম্বা একটা বন্ধ দিল, সবাই বলতেছে কোথায় ঘুরতে যাবে, টাকা লাগবে 1000 টাকা, ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া নিজের। কিন্তু আমি যাব না বলে দিলাম, কারণ আমার হাতে ওই সময় কোনো টাকা ছিল না, আর ঘুরতে গেলে এমনিতেও অনেক খরচ, তাই আমি যেতে পারবো না। সকালে রিয়ান আমাকে অনেকগুলো কল করছে, কিন্তু একটাও ধরি নাই। কলেজের একটা বন্ধু আছে যে কিনা আমার সব কিছুতে সাহায্য করে, ও হলো রিয়ান। ফোন ধরলে বলবে টাকা যা লাগবে আমি দিব, আয় তুই। কিন্তু আমি পরের অপর দিয়ে চলতে চাই না। হঠাৎ করে দরজাকেও ধাক্কা দিল, দরজা খুললাম, তাকিয়ে দেখি মমো নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে শাড়িতে এত সুন্দর দেখাবে কখনো ভাবিনি। মমকে কিছু বলতে যাব, তখনই ও রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। আরে কি করতেছো এইসব? কিছু না। কি কিছু না? তুমি এখানে কেন? বাসা চিনছো কেমনে? আর দরজা লাগাইছো কেন? রিয়া চেনাইছে। তো এখানে আসছো কেন? বুঝো না? না, ভাল লাগে না আমারে। এখানে ভালো লাগা আসলো কই থেকে? না, তুমি বলো ভালো লাগে আমাকে? তোমার মতো সুন্দর মেয়েকে সবারই ভালো লাগবে। মানে? তুমি তো কলেজের ক্রাশ, সবাই তোমার দিকে হা করে তাকিয়ে থাকে। ও এখান থেকে যাও এখন। না, তোমার সাথে থাকবো, এখন রান্না করব। তোমার মাথা পুরাই গেছে, তোমার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিবে। সমস্যা নাই, আমার বাসায় থাকবা, অনেক রুম খালি আছে। দেখো যাও এখান থেকে, রাগ ওঠায়ও না। সত্যি চলে যাব? হ্যাঁ যাও। মমো রুম থেকে বের হয়ে গেল, ভাবছি ও ওর বাসায় চলে যাবে, কিন্তু তা না করে আমার বাড়ির সামনে টং দোকানটাতে বসলো, যেখানে 5-6টা বখাটে ছেলে বসেছিল। ওখানে বসতেই ও নানা ধরনের খারাপ কথা বলা শুরু করলো, আর ও চুপচাপ বসে আছে। আমি টং দোকানে গেলাম, ওর হাতটা ধরে রুমে নিয়ে আসলাম। সমস্যা কি তোমার, বলবা একটু? ভালোবাসি তোমাকে। কি বলতেছো এইসব? কি চিনো আমাকে? দেখো তুমি আমি এক না, ভুলে যাও। বাসায় যাও, ফ্রেশ হয়ে একটা ঘুম দাও, তারপর তোমার লেভেলের কাউকে নিয়ে স্বপ্ন দেখো। না, তোমাকে লাগবে আমার, আর কিচ্ছু জানি না। কেমনে বোঝাই তোমাকে? কি পাইছো আমার মাঝে? জানি না কি পাইছি। আর তুমি যদি আমাকে ভালো না বাসতে, তাহলে টঙের দোকান থেকে নিয়ে আসতে না। চুপ করো, অন্য মেয়ে হলে এটাই করতাম। বলো ভালোবাসি, না হলে কিন্তু চিল্লাচিল্লি করব। করো, পরে আমার রাস্তা থাকা লাগবে। আরে বলো না। না। আচ্ছা, আমাকে ভালোবাসতে হবে না, আমাকে তোমার সাথে একটা দিন থাকতে দাও। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।